চীন সীমান্ত লাগোয়া ভারতের আকাশে চক্কর কাটছে ভয়ঙ্কর ফাইটার জেট। সেনা হেলিকপ্টার থেকে নেমে আসছে একের পর এক সেনা জওয়ান। যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি তারা। হেলিকপ্টার থেকে নেমেই কিন্তু তারা রওনা অত্যাধুনিক অস্ত্র হাতে পজিশন নিয়ে নিচ্ছেন। ভাবটা এমন যেন শত্রু দেশ হামলা করে দিয়েছে। আকাশে শুধু ফাইটার জেট এবং সেনা হেলিকপ্টারই নয়, টহল দিচ্ছে ড্রোনও। এছাড়া লঞ্চার থেকে ছোড়া হচ্ছে মিসাইলও। সব মিলিয়ে যাকে বলে একদম যুদ্ধের পরিস্থিতি। তাহলে কি ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীন সত্যি ঢুকে গেল? এই সামরিক মহড়া দেখা গিয়েছে অরুণাচল প্রদেশে। জানা গিয়েছে নর্দার্ন ফ্রন্টিয়ারে প্রায় 3 দিন ধরে এই মহড়া চালিয়েছে ভারতীয় সেনার পদাতিক বাহিনী, বায়ুসেনা এবং নৌসেনা। অরুণাচল প্রদেশের গোপন সেনাঘাঁটিতে 3 দিনের এই সামরিক মহড়ার কোডনেম প্রচণ্ড প্রহার। সেনার 3 বাহিনী এই সামরিক মহড়ায় অংশ নেয়। ইন্টিগ্রেটেড মাল্টি ডোমেন এক্সারসাইজ। কিন্তু ভারতীয় সেনার 3 বাহিনীর হঠাৎ করে এভাবে একযোগে সামরিক মহড়ায় অংশ নেওয়ার প্রয়োজন পড়লো কেন? তাহলে কি নতুন করে কোনো শত্রু দেশের আক্রমণের খবর পেয়েছেন সেনাবাহিনীর গোয়েন্দারা, যার ফলে এই ধরনের সামরিক মহড়া শুরু করে দিল ভারতীয় সেনা? হিমালয়ের কোলে ইস্টার্ন কমান্ডের তত্ত্বাবধানে ভারতীয় সেনার 3 বাহিনীর নজরদারি, হামলার দক্ষতা এবং আত্মরক্ষার ক্ষমতা ফের খতিয়ে দেখা হয় 25 থেকে 27 মার্চ এই সামরিক মহড়ার মধ্যে দিয়ে। তবে যেভাবে প্রচণ্ড প্রহার নামে এই সামরিক মহড়ার ভিডিও সামনে এসেছে, তাতে এটাকে শুধুমাত্র সামরিক মহড়া বলতে রাজি নন সামরিক বিশেষজ্ঞরা। তাদের মতে এটা কিন্তু শুধুমাত্র সামরিক মহড়ার তুলনায় অনেকটাই বেশি। তবে হঠাৎ করে কেন এই সামরিক মহড়া, তা কিন্তু স্পষ্ট করেনি ভারতীয় সেনার কর্তারা। এবার আসা যাক কি কি ব্যবহার করা হয়েছে এই অপারেশন প্রচণ্ড প্রহারে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে শত্রুর উপর নজরদারিতে ব্যবহৃত বিমান বা স্পাই প্লেন, অস্ত্র বহনকারী হেলিকপ্টার, এআই পাওয়ার ড্রোন, এমনকি ব্যবহার করা হয়েছিল স্যাটেলাইটও। সরাসরি না পৌঁছে শুধুমাত্র রিমোট টিপে যাতে চিহ্নিত করা শত্রুঘাঁটি ধ্বংস করা যায়, সেই উদ্দেশ্যে ওড়ানো হয় আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ইউএভি। তাতে বোঝাই ছিল বিস্ফোরণ। জানা গিয়েছে ভারতীয় সেনা 3 বাহিনীর হাতে যত ধরনের অত্যাধুনিক সামরিক অস্ত্র ছিল, প্রায় সবকিছুই হাজির করানো হয়েছিল এই সামরিক মহড়ায়। বায়ুসেনা এনেছিল নজরদারি বিমান, নৌসেনা এনেছিল সমুদ্রে বহুদূর পর্যন্ত নজরদারির জন্য রাডার, পদাতিক সেনা এনেছিল এমন ড্রোন যেগুলো প্রতিকূল পরিস্থিতিতে এমনকি অন্ধকারেও সেনাকে এগিয়ে যেতে পথ দেখায়। যুদ্ধ বাঁধলে অতি প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে এগিয়ে যাবে সেনা, পাশাপাশি কিভাবে নিজেদের দেশের সেনাঘাঁটি ও গুরুত্বপূর্ণ সম্পদ ও এলাকাকে রক্ষা করবে, তারই হাতে কলমে মহড়া হয়ে গেল প্রচণ্ড প্রহারে। টার্গেটকে নির্দিষ্ট করে বা লক করে কিভাবে সর্বশক্তিতে তার উপর আঘাত করতে হবে, কিভাবে শত্রুকে জানে শেষ করে দিতে হবে, সবকিছুই দেখানো হয় এই মহড়াতে। এআই প্রযুক্তিতে পরিচালিত 3 রকমের ড্রোন, সোয়ার্ম, কামিকাজে এবং মিউনিশন, ক্লোজ এয়ার কমব্যাট দেখায় হাতে কলমে। যদিও সব থেকে বড় বিষয়টা হলো এই গোটা সামরিক মহড়াটাই চলে সম্পূর্ণ গোপনে, লোকচক্ষুর আড়ালে। সেনার তরফে জানানো হয় সাধারণ মানুষের যাতে এই ধরনের সামরিক মহড়ায় কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নিজের দেশের সামরিক অস্ত্র সম্পর্কে যাতে শত্রু দেশ কোনোভাবেই তথ্য না পায়, সে কথা ভেবেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন আরেকবার।
চীন সীমান্ত লাগোয়া ভারতের আকাশে চক্কর কাটছে ভয়ঙ্কর ফাইটার জেট। সেনা হেলিকপ্টার থেকে নেমে আসছে একের পর এক সেনা জওয়ান। যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি তারা। হেলিকপ্টার থেকে নেমেই কিন্তু তারা রওনা দেন, অত্যাধুনিক অস্ত্র হাতে একেবারে পজিশন নিয়ে নিচ্ছেন তারা। ভাবটা এমন যেন শত্রুদের হামলা করে দিয়েছে। আকাশে শুধু ফাইটার জেট এবং সেনা হেলিকপ্টারই নয়, টহল দিচ্ছে ড্রোনও। এছাড়া লঞ্চার থেকে ছোড়া হচ্ছে মিসাইলও। সব মিলিয়ে যাকে বলে একেবারে যুদ্ধের পরিস্থিতি। তাহলে কি ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীন সত্যিই ঢুকে গেল? এই সামরিক মহড়া দেখা গিয়েছে অরুণাচল প্রদেশে। জানা গিয়েছে নর্দার্ন ফ্রন্টিয়ারে প্রায় 3 দিন ধরে এই মহড়া চালিয়েছে ভারতীয় সেনার পদাতিক বাহিনী, বায়ুসেনা ও নৌসেনা। অরুণাচল প্রদেশের গোপন সেনাঘাটিতে 3 দিনের এই সামরিক মহড়ার কোড নেম প্রচণ্ড প্রহার। সেনার 3 বাহিনী এই সামরিক মহড়ায় অংশ নেয়। ইন্টিগ্রেটেড মাল্টি ডোমেন এক্সারসাইজ। কিন্তু ভারতীয় সেনার 3 বাহিনী হঠাৎ করে এভাবে একযোগে সামরিক মহড়ায় অংশ নেওয়ার প্রয়োজন পড়ল কেন? তাহলে কি নতুন করে কোনো শত্রু দেশের আক্রমণের খবর পেয়েছেন সেনাবাহিনীর গোয়েন্দারা, যার ফলে এই ধরনের সামরিক মহড়া শুরু করে দিল ভারতীয় সেনা? হিমালয়ের কোলে ইস্টার্ন কমান্ডের তত্ত্বাবধানে ভারতীয় সেনা 3 বাহিনীর নজরদারি, হামলার দক্ষতা এবং আত্মরক্ষার ক্ষমতা ফের খতিয়ে দেখা হয় 25 থেকে 27 মার্চ এই সামরিক মহড়ার মধ্যে দিয়ে। তবে যেভাবে প্রচণ্ড প্রহার নামে এই সামরিক মহড়ার ভিডিও সামনে এসেছে, তাতে এটাকে শুধুমাত্র সামরিক মহড়া বলতে রাজি নন সামরিক বিশেষজ্ঞরা। তাদের মতে এটা কিন্তু সামরিক মহড়ার তুলনায় অনেকটাই বেশি। তবে হঠাৎ করে কেন এই সামরিক মহড়া, তা কিন্তু স্পষ্ট করেনি ভারতীয় সেনার কর্তারা। এবার আপনাদের বলবো কি কি ব্যবহার করা হয়েছে এই অপারেশন প্রচণ্ড প্রহারে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে শত্রুর উপর নজরদারিতে ব্যবহৃত বিমান বা স্পাই প্লেন, অস্ত্র বহনকারী হেলিকপ্টার, এওয়াই পাসওয়ার্ড ড্রোন, এমনকি ব্যবহার করা হয়েছিল স্যাটেলাইটও। সরাসরি না পৌঁছে শুধুমাত্র রিমোট টিপে যাতে চিহ্নিত করা যায় শত্রু ঘাঁটি, ধ্বংস করা যায়, সেই উদ্দেশ্যে ওড়ানো হয় আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি। তাতে বোঝাই ছিল বিস্ফোরক। জানা যাচ্ছে ভারতীয় সেনার 3 বাহিনীর হাতে যত ধরনের অত্যাধুনিক সামরিক অস্ত্র ছিল, প্রায় সবকিছুই হাজির করানো হয়েছিল এই সামরিক মহড়ায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।